নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা ভোকলেট 2022-এর জন্য ম্যাথের সূচক চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ভোকলেট 2022 এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ভোকলেটের পরীক্ষার্থী আছো তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন যেটা দেখছো যে x root x to the power x root x equal to x root x whole to the power x যদি হয় তাহলে x এর মান কত। তো দেখো এই অঙ্কটা বার করতে গেলে কী করতে হবে, দেখো এদিকটা যা আছে তাই থাকবে, x root x to the power x root x equal to, এখন এখানকার ঘটনা দেখো x মানে x to the power 1 আর root x মানে হচ্ছে আসলে x to the power হাফ, তার পাওয়ারে x আছে। তাহলে এখানে x to the power x root x equal to, দেখো 1 এবং হাফ যোগ করলে কি হয়, তো দেখো 1 প্লাস হাফ যোগ করলে হয় কত, 2 কে 2 আর 1 3, 3/2। তো অ্যাকচুয়ালি থাকছে x to the power 3/2, শুধু ব্র্যাকেটের ভিতরে, বাইরে আছে পাওয়ারে x, তাহলে xটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে দেখো দুই দিকের বেসটা এখানে সমান হয়ে গেল, অর্থাৎ এখানেও x এখানেও x, তাহলে দুই দিকে পাওয়ারটা সমান হবে। অতএব আমরা বলতে পারি যে x root x equal to 3x/2। তাহলে এখান থেকে দুই দিক থেকে যদি x কেটে দিই তাহলে রুট ওভার x ইকুয়াল টু থাকবে 3/2 বা x ইকুয়াল টু থাকবে 3² / 2²। আসলে এদিকে রুটটা উঠে গেলে এদিকে স্কোয়ার আসবে, বা x ইকুয়াল টু 9/4। তো এইভাবেই 9/4 অপশান বি আসছে এখানে আনসার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, যদি a to the power n square whole to the power n, a to the power n square whole to the power n equal to a to the power 2n whole to the power 2 হয়, তাহলে প্রমাণ করতে হবে বা মান বার করতে হবে কার, হ্যাঁ, n প্লাস 1th root of n কিউব। তো এখান থেকে আমরা প্রথমত n এর মানটা কীভাবে বার করা যায় সেটা দেখব। তো এখানে দেখো a to the power, এখানে n স্কোয়ার আর এটা গুণ হবে, সূচকের সূত্র কি যে a to the power m whole to the power n যদি হয় তাহলে a to the power mn হয়, পাওয়ারে ব্র্যাকেটের ভিতরে বাইরের পাওয়ার গুণ হয়। তো এখানে n আর n স্কোয়ার গুণ করলে কি হয়, n কিউব হয়। তো এখানেও একই হবে, এ 2n আর 2 গুণ করলে হবে কি 4n হবে। তো এখানে দুই দিকে বেসটা যদি a হয়ে যাচ্ছে তাহলে পাওয়ারটা সমান হবে, অতএব বলতে পারি n কিউব ইকুয়াল টু 4n। ঠিক আছে, তাহলে এখানে n কিউব মানে আসলে 3টে n গুণ হয়ে আছে এরকম, n ইন্টু n, আর এদিকে 4n আছে। তাহলে একটা n যদি কেটে দিই তাহলে অ্যাকচুয়ালি থাকছে n স্কোয়ার ইকুয়াল টু 4 মানে হচ্ছে 2² বা n ইকুয়াল টু 2। এখন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে n প্লাস 1th root of n কিউব, তার মানে এটার মান কি হবে, n মানে হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 root of 2 কিউব বা 3rd root of 2 কিউব, অর্থাৎ এটা হচ্ছে আসলে 2 to the power 3/3। এই পাওয়ারে 3 আছে, 3rd রুট উঠে গেলে 3 হবে, কেটে গেলে 1, তাহলে 2 থাকছে আনসার। তো এই জন্য অপশান বি 2 হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, a to the power log of b to the base a into log of c to the base b into log of d to the base c, তো এটার মান কত হবে। তো এখানে দেখো একেবারে শর্টকাটে যদি বলতে হয় তাহলে এই বি কেটে দেওয়া যায়, এই সি কেটে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে লগ এ বেস ডি থাকছে। এখন একটা সূত্র আছে লগের, যে a to the power log a বেস m যদি হয় সেটার মান হয় শুধুমাত্র m। এখানে এই পুরোটাই কিন্তু পাওয়ারে আছে, তো এখান থেকে m এর পজিশন কি আছে, ডি আছে, এই জন্য ডি হয়ে গেল এখানে আনসার। ঠিক আছে, অপশান সি ডি আনসার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের উপর, যেটা যে log x to the base a equal to 0.3, log 3 to the base a equal to 0.4 এবং হলে log x to the base 3 এর মান কত।
তো দেখো এখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে লগ অফ এক্স টু দি বেস 3, এইটার মান জানতে চাইছে। তো এটাকে আমরা ভেঙে দিতে পারি লগ এক্স বাই লগ 3-তে। তো লগ এক্স বাই লগ 3-তে, তারপর দুই দিকেই উপরে নিচে একই বেস দিয়ে দিতে পারি। অর্থাৎ এটাকে বলতে পারি লগ এ টু দি বেস এক্স, এটাকেও বলতে পারি লগ এ বেস 3। এবার দেখো এই দুটো মান এখানে বলে দিয়েছে। লগ তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ যে লগ এক্স টু দি বেস এর মান হচ্ছে কি 0.3 আর লগ 3 টু দি বেস এর মান হচ্ছে 0.4। তো এই 0.3 আর 0.4 এটাও এক ঘর আগে দশমিক আছে, এটাও এক ঘর আগে দশমিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3/4। তো এটাকে যদি দশমিকে কনভার্ট করো তাহলে দেখবে আসবে 0.75। তো 0.75 অপশান সি হচ্ছে এখানে আনসার। নেক্সট প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি 5 নম্বর, লগ, ওখানে বলছে লগ 2 টু দি বেস 7 ইকুয়াল টু এম, আর জানতে চেয়েছে কি লগ, আর যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে লগ 49 আছে বেসে, এখানে আছে 28। তো এটার মান কীভাবে বার করবে দেখো। তো প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে যদি 1 লিখি তাহলে লগের বেস আর পাওয়ার ইন্টারচেঞ্জ হবে। বেস আর পাওয়ার ইন্টারচেঞ্জ বলতে 28টা বেসে চলে আসবে, 49টা পাওয়ারে যাবে। তো সেই সঙ্গে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে লগ 28 বেস পাওয়ার 49 মানে হচ্ছে 7 স্কোয়ার। এবার লগের একটা সূত্র আছে যেটা হচ্ছে যে লগ এ টু দি পাওয়ার এন যদি হয় সেটা ইকুয়াল টু হয় এন লগ এ, এই পাওয়ারটা আগে চলে আসে। তো এই পাওয়ারটা লগের আগে চলে আসবে, তাহলে 1/2 log 7 টু দি বেস 28। তো এর পরের লাইনটা হবে এরকম 1 এই যে এবার আমি 1/2টা রাখলাম, তো এখানে 1/2 রেখে লগটা নিচে থেকে আবার উপরে নিয়ে আসলে হয়ে যাবে লগ 7 বেস 28। ঠিক আছে, তো এখন হাফ অফ লগ 7 বেস 28 মানে কি যে 4 7 বা 7 ইন্টু 4, 7 ইন্টু 4 বা 4টাকে আমি এরকম লিখতে পারি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 2 স্কোয়ার লিখে দিলাম, তাকে এটি হিসাব করলে 88 আসবে। তো এখানে হাফ অফ লগ 7 বেস 7 এটা একটা থাকলো, প্লাস এটা হয়ে যাবে লগ 7 বেস 2, লগ 7 বেস 2 এর স্কোয়ার আছে। তাহলে আরেকটা লাইন আমরা বলতে পারি যে হাফ, লগের বেস আর পাওয়ার এক হয়ে গেলে তার মান 1 হয়, আর এখানে এই 2টা লগের আগে চলে আসলে 2 log 7 বেস 2। তাহলে এখানে আসলে কি আসছে যে 1 + 2, এই জিনিসটার মান দেখো অঙ্কে দেওয়া ছিল log 7 বেস 2 এর মান হচ্ছে m, তাহলে 1 + 2m/2, হাফটা নিচে বাই 2 করে দেওয়া যায়। তো এখানে অপশান সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এরকম ধরনের লগের অঙ্ক ভোকলেট পরীক্ষাতে আসে। তো তোমরা অঙ্কগুলো দেখতে থাকবে, প্র্যাকটিস করবে এবং সব নোট করতে থাকবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে 7 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2401 যদি হয় তাহলে 7 টু দি পাওয়ার n-5 এর মানটা কত? তো এখানে অঙ্কটা এরকমভাবে করতে পারো যে 7 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই যে 2401, এটা 7 টু দি পাওয়ার কত হবে? দেখো তোমরা জানো 7 স্কোয়ার মানে হচ্ছে 49। দেখো তার সাথে যদি 7 গুণ করা হয় তাহলে আমরা কি পাবো? 7 কিউবের মান পাবো। তো এখানে 7 9 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, 343, তবু আসছে না। তো এখানে আবার একবার যদি 7 টু দি 4 বানবো তাহলে এর সাথে 7 টু দি 7 গুণ করলে 7 টু দি 4 এর মান আসবে। তাহলে দেখো 3 7 21, 1 হাতে 2, 4 7 28 আর 2 30, 0 হাতে 3, 3 7 21 আর 3 24, অর্থাৎ 7 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 24, অর্থাৎ 2401। তো 2401 এর পরিবর্তে আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার 4।
এবার দেখো আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আসলে 7n-5। তো এখানে এদিকেও আমি এখানেও পাওয়ারে 5 বিয়োগ করে দেবো, তাহলে এখানে আসলে কি থাকে 7n-1, 4 থেকে 5 বিয়োগ করলে -1, যেটা হচ্ছে আসলে 1/7। তো ইনভার্স মানেই 1/, হয়ে যাবে। তো 1/7 অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে 0.000, তো 4টে 0 আছে, তারপর 64 আছে, ভাগ চিহ্ন আছে অঙ্কে। আমি যেটাকে একেবারে এর পাওয়ারে কি আছে 5/6। তো অঙ্কে ভাগ চিহ্ন আছে, আমি সেটাকে বাই করে লিখলাম, অসুবিধা নেই। 0. তারপর নিচে আছে 0.0000032 হোল টু দি পাওয়ার 6/5। তো এটার মান কত হবে? দেখো সূচকের ভেরি সিম্পল প্রবলেম এটা একটা। তো এখানে দেখো দশমিকের পর এই দশমিকটা যদি ওঠাতে চাই তাহলে উপরে থাকছে কত 64, আর নিচে কি থাকছে দশমিকের পর কটা সংখ্যা আছে 4টে 5টা 6টা, তার মানে নিচে দিয়ে দেবো 10⁶। ঠিক আছে, পাওয়ারে যা আছে তাই রাখবো আপাতত। আর এদিকে নিচে এখানে 0.32 থাকছে, দশমিকের পরে 5টা সংখ্যা আছে, এখানে লিখতে পারি 10⁵। তাহলে এর পাওয়ারে আছে কি 6/5। তারপর 64 মানে হচ্ছে আসলে 2⁶। 2⁶ হচ্ছে 64। তাহলে 64 হচ্ছে 2⁶। তাহলে এর পাওয়ারে আমরা কি গুণ করতে পারি 5/6। আবার এর নিচে 10⁶ আছে, এর পাওয়ারে 5/6 গুণ করে দিলাম। তার নিচে 32 মানে হচ্ছে 2⁵, তার পাওয়ার আছে 6/5। তার নিচে 10⁵ আছে, 10⁵ সাথে গুণ করে দিলাম 6/5। তো তার পরের লাইন এখানে করছি। তো এখানে দেখো এই যে এখানে 6 কেটে গেল, তাহলে আসলে উপরে থাকছে কত 2⁵। আর তার নিচে থাকছে, এখানে দেখো 6 কাটছে 10⁵। এবার এইটা আমি নিচে থেকে উপরে তুলছি, নিচের টাকার উপরে আসবে, এখানে আসবে কি, এখানে দেখো 5 কেটে যাচ্ছে, তাহলে আসবে থাকবে কত 10⁶। আর এখানেও 5 কাটছে, এখানে নিচে থাকবে 2⁶। তাহলে এখান থেকে এখানে 5টা 2 আছে, এখানে 6টা 2 আছে, একটা 2 বেড়ে থাকবে, এখানে 5টা 10 আছে, এখানে 6টা 10 আছে, তো এখানে একটা 10 বেড়ে থাকবে। তাহলে আসলে 10/2 মানে হচ্ছে আসলে 5। তো 5 হচ্ছে এখানে আনসার। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর, যেটা হচ্ছে 6⁻। তো এখানে দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে যে 6⁻x - y = 36। আর একটা কথা বলেছে যে 3⁻x + y = 729, 729। তো এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? তো দেখো 6⁻x - y = বলতে পারি 36 মানে হচ্ছে 36, এই 6 স্কোয়ার। তো তাহলে এখান থেকে x - y = 2, এটা একটা সম্পর্ক পেলাম। আর এখান থেকে দেখো 3⁻x + y = 3 কতর মান 729 সেটা তোমাকে বার করতে হবে। দেখো তো এখানে দেখো 3⁻x + y = 7 মানে হচ্ছে 3⁻6। তো এখান থেকে বলতে পারি x + y এর মান হচ্ছে 6। এবার আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে x² - y² এর মান। দেখো এটা a² - b² সূত্রে যদি ভেঙে দিই তাহলে x + y × x - y। সূত্রটা কী ছিল যে x² - b² = আসলে a + b × a - b। তো এখানে দেখো x + y এর মান আমরা পেলাম 6, আর x - y এর মান পেলাম কত 2। তাহলে 6 আর 2 এর মান হচ্ছে গুণ করলে হচ্ছে 12। তো 12 হচ্ছে এখানে আনসার, অপশান সি। তো নেক্সট প্রশ্ন দেখো যে 2 × 3n + 1 + 3 × 2n
3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই রাশিটি বিভাজ্য হবে কত দ্বারা। এখানে একটা জিনিস লেখা আছে n বিলংস টু n, এটার মানে হচ্ছে এই যে n মানটা, n বলতে ন্যাচারাল সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 এই নাম্বারগুলো। তো এখানে আমরা কি করব, প্রথমত n এর মান পুট করব, 1 পুট করব, তাহলে 3 টু দি পাওয়ার যদি 1 পুট করা হয় তাহলে কি হবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 3 স্কোয়ার, এটা হবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 0। সেক্ষেত্রে কত আসবে, এটা হচ্ছে 9 আর 2 18, আর এটা 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করে 3 আসলে 18 3 হবে 21। ঠিক আছে, এবার 21 সংখ্যাটা আসলে কি 7 ইন্টু 3, তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য 3 দিয়ে বিভাজ্য। এখন দুটো অপশানই আমরা দেখতে পাচ্ছি, এই জন্য কনফার্ম করার জন্য আমরা আবার একবার আরেকটা মান পুট করব। আমরা 1 2 3 যে কোনো যত পূর্ণ সংখ্যা মান আছে সবই পুট করতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে n এর মান যদি 2 হয় তাহলে 2 প্লাস 1 হবে 3 টু 3, আর এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n এর মান যদি 2 হয় 2 মাইনাস 1 মানে 1। তো সেক্ষেত্রে কত 3 বাই 3 মানে 27, 27 দুগুণে 54, তাহলে 54 প্লাস এখানে কত আসছে 6, দেখো 54 প্লাস 6 মানে হচ্ছে আসলে কত 60। এবার 60 সংখ্যাটা আসলে কি 3 দিয়ে বিভাজ্য হবে, 2 3 6 হবে, 5 হবে, হ্যাঁ 2 হবে। তো এটা দেখো 5 গুণ 10 গুণ 6, তো এই 60 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে বিভাজ্য হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি কমন পাচ্ছি, এখানে দেখো তাহলে 2 পুট করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও 3 থাকছে, এখানেও 3 থাকছে, তাহলে উভয় ক্ষেত্রেই 3 দিয়ে বিভাজ্য হলে মিলছে, কিন্তু প্রথম ক্ষেত্রে 7 ছিল, 7টা এই জন্য মিলছে না। তো এই জন্য যেহেতু উভয় ক্ষেত্রেই 3 কমন আসছে, উভয় ক্ষেত্রেই 3 দিয়ে ভাগ করা আছে, এই জন্য 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এখানে সূচকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হলো। আমরা পরবর্তীতে জটিল রাশির কিছু অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো ভোকলেটের জন্য। তো যারা ভোকলেট 2022-এর ক্যান্ডিডেট আছো, যে সায়েন্স হোক বা ভোকেশনাল হোক, যে ক্যান্ডিডেট যেখান থেকেই ভোকলেট দিচ্ছে না কেন, তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো। আর চ্যানেলে আরও পুরানো ভিডিও অলরেডি আপলোডেড আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তার জন্য আমাদের প্লে লিস্টে যাবে, সেখানে ভোকলেট 2022, হ্যাঁ ভোকলেট 2022 বলে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্ট থেকে দেখতে পারো। আর কী ধরনের প্রশ্ন দরকার সেগুলো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। দরকার হলে তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।